আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। আজকে আমি এই আলিয়া জামাটি তৈরি করে দেখাবো। তো এই জামাটি তৈরি করে খুবই সহজ, আপনারা সহজে তৈরি করে নিতে পারবেন। এখানে জামার মাপটি আমি দিয়ে দিয়েছি স্ক্রিনে। তো এখানে আমি কাপড় নিয়েছি 3 মিটার এবং লেস নিয়েছি আমি এখানে 3 মিটার। আমি আলাদা অন্য কাজে লাগাবো, অন্যায় বসাবো, সেজন্য একটু বেশি করে নিয়েছি। জামার জন্য অবশ্যই 2 মিটার হয়ে যাবে। বডি এবং হাতের মধ্যে 2 থেকে আড়াই মিটারের পরিমাপে লাগবে। আমি কাপড়টিকে প্রথমে লম্বালম্বি করে ভাঁজ করে 3 মিটার কাপড় এনেছি। এখানে লম্বালম্বি করে ভাঁজ করে এভাবে 4 ভাঁজ করে নিয়েছি এবং প্রথমে আমি বডির পার্টটি কেটে নেব। বডির পার্টটি কাটার জন্য আমি এখানে বডির মাপটি নিয়ে নিয়েছি। এখানে আমি 15 ইঞ্চিতে মাপ করে নিয়েছি বডির কাপড়ের জন্য। তো এখানে টপ পার্টটির জন্য 15 ইঞ্চি নিলাম। 15 ইঞ্চিতে টোটাল মাপ করে নিয়েছি এবং এই মাপ অনুযায়ী আমি কাপড়টিকে প্রথমে কেটে আলাদা করে নেব টপ পার্টটি, এবং তারপরে আমি নিচের পার্টটি আমি কাটবো। তা আমি এখানে জর্জেট কাপড় নিয়েছি। আপনারা চাইলে যে কোনো কাপড় দিয়ে ড্রেসটি তৈরি করে নিতে পারবেন। সুতি বলেন, যেটাই বলেন, সব ধরনের কাপড় দিয়ে ড্রেসটি তৈরি করা যায়। 3 পিসের কাপড় দিয়েও বড় বড় 3 পিসগুলো আছে সেগুলো দিয়েও তৈরি করা যায় এখন এই ড্রেসটি। এখন আমি শোল্ডার এবং আর্মহোলের মাপ হচ্ছে 7 ইঞ্চি বা 7 ইঞ্চি নেব। আমি আগেই দিয়ে দিয়েছি এবং স্ক্রিনে দেওয়া আছে। 7 ইঞ্চিতে আমি আর্মহোলের মাপ দিয়ে নিলাম এবং গলা মাপটি নেব। গলার মাপটি আমি এখানে সামনের গলার মাপটি 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি নেব। পিছনের মাপটি 2.5 ইঞ্চি নেব। 3 ইঞ্চি বাই 2.5 ইঞ্চি। আপনারা 2.5 ইঞ্চি বা 2.5 ইঞ্চি নিতে পারেন। আপনি অবশ্যই আপনাদের বডির মাপ নিয়ে নেবেন। বডির মাপটি আলাদা। আর গলার সামনের মাপটি হচ্ছে 3 ইঞ্চি বাই 5 ইঞ্চিতে নিয়েছি সামনের গলার মাপটি। আর বডির মাপটি অবশ্যই আপনাদের বডির মাপ অনুযায়ী নিয়ে নেবেন। আমি এখানে বডির 34 ইঞ্চি বডির জন্য এখানে 4 ভাগের 1 ভাগ নিয়েছি এবং এক্সট্রা 1 ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য। তো টোটাল আমি 9.5 ইঞ্চিতে মাপ করে নিয়েছি। এখন গলা, সামনের গলাটা কিন্তু ভি গলা হবে। গলার মাপ এবং হাতার দাগটি আমি মাপ করে নিলাম। হাতায় রাউন্ড শেপ দিয়ে নেব। 1 ইঞ্চি উপরের দিকে একটু মাপ করে তারপরে এভাবে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি হাতা। এবং গলায়ও সামনের গলাটি ভি দিয়েছি, পিছনের গলাটি কিন্তু নর্মাল গোল গলার মতো দিয়ে দিয়েছি। তো এখানে আমি নিচের পার্টটি 7.5 ইঞ্চিতে মাপ করেছি। 4 ভাগের 1 ভাগ, 30 ইঞ্চি 4 ভাগের 1 ভাগ নিয়েছি এবং 1 ইঞ্চি নিয়েছি এক্সট্রা সেলাইয়ের জন্য। তো উপরে দাগ থেকে নিচের দাগটি এভাবে লম্বা করে দাগ মাপ করে নেবেন। তারপর 2টি দাগ দেবেন এখানে, যে সেলাইয়ের জন্য যে 1 ইঞ্চি নিয়েছি সেটার জন্য ডবল দাগ নিয়ে নেবেন। সেই দাগ অনুযায়ী আমি কেটে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন 2টি পার্ট। এখন আমি সামনের এবং পিছনের পার্টটি আলাদা করে নিলাম। পিছনের পার্টটি রেখে এখন সামনের পার্টে আমি গলার অংশ এবং যে ডিজাইনটি, সামনে যে ডিজাইনটি নিচের অংশে কেটে নেব। সেটির জন্য আমি এখানে 4 ইঞ্চিতে একটি মাপ করে নিলাম। 4 ইঞ্চিতে মাপ করার পরে এখানে সাইডে দিয়ে আপনারা যেটা করবেন সেটা এভাবে ভি শেপ দিয়ে দাগ টেনে নেবেন। এভাবে ঠিক আমি যেভাবে দেখিয়েছি ভিডিওতে ঠিক এভাবে ভি শেপ দিয়ে নিতে পারেন। আপনারা চাইলে একদম শেষ পর্যন্ত যে বডির মাপটি পর্যন্ত মাপ করে নিতে পারেন। আমি কিন্তু সাইড দিয়ে 3 ইঞ্চি পরিমাপ বাদ রেখে এভাবে ভি শেপ দিয়েছি। আপনারা চাইলে ফুল বডিতে এভাবে ভি শেপ দিয়ে নিতে পারেন। যেভাবে আমি প্রথম দেখিয়েছি 4 ভাবে লম্বাভাবে, তো ওইভাবে সামনের পার্টটি সহজভাবে কাটার জন্য আমি বলে দিচ্ছি। তো আমি এখানে সামনের পার্ট এবং ডবলের পিছনের পার্ট একসাথে ভাঁজ করে কাপড়টি কেটে নিচ্ছি। সামনের পার্টটি একটু ভি শেপ করে নেব কুচির জন্য। তো আপনারা চাইলে সহজভাবে, যারা সেলাই কাজে নতুন তারা কিন্তু সামনের কুচির পার্টটি এবং পিছনের কুচির পার্টটি আলাদা আলাদাভাবে কাটতে পারবেন।
যেভাবে আমি 4 ভাঁজ করে নিয়েছিলাম বডির টপ পার্টটি কাটার জন্য, সেভাবেই ভাঁজ করে সামনের পার্টটি আগে কেটে নেবেন, তারপরে পিছনের পার্টটি কেটে নেবেন। এখানে যে টুকরো কাপড়টি দেখতে পাচ্ছেন সেই কাপড়টা আমি এভাবে বসিয়ে ঠিক এটার মাপ অনুযায়ী ভি শেপ দিয়ে নেব। তবে এতটুকু কাপড় ভি শেপ দেব না, আমি আর একটু বাড়িয়ে চওড়া করে দিয়ে দেবো, যেহেতু এখানে কুচি হবে সেই জন্য কিন্তু এখান থেকে 4 থেকে 5 ইঞ্চি দূরত্ব রেখে দাগটি দিয়ে নিতে হবে। তাই সেই জন্য বলেছি আমি এখানে, আপনারা যদি সামনের পার্ট এবং পিছনের পার্টটি আলাদাভাবে কাটেন তাহলে আপনাদের কাটতে সুবিধা হবে। আমি এখানে দুটি পার্টে একভাবে বেছিয়ে নিয়েছি এবং উপরের সামনের পার্টটি আমি ভি শেপে কাটবো, পিছনের পার্টটি নর্মাল সমান সোজা করে কেটে নেব কুচির জন্য। তা আমি কাপড়টি কেটে নিয়েছি। এটা হচ্ছে সামনের অংশটা, আমি পিছনের অংশটা যেহেতু 4 ভাঁজ করা আছে, এখানে কাপড়ের ভাঁজ আছে, ভাঁজটা আমি কেটে নিচ্ছি জয়েন্টটা। তো এখানে আমি দুটি পার্ট একসাথেই কেটে নিয়েছি। আপনাদের কাটার সুবিধার জন্য আমি বলেছি দুটি পার্ট, সামনের পার্ট এবং পিছনের পার্ট আলাদাভাবে কাটতে, যেহেতু সামনের পার্টে কুচি ভি শেপ থাকবে একটু সামনের দিকে, সেজন্য আলাদা আলাদা কাটলে সহজ হবে কাটাটা। তো এখন আমি দুটি পার্ট এভাবে আলাদা করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে সামনের পার্টটি, তো এটা ভি শেপ আছে মাঝখানে, এবং এটা হচ্ছে পিছনের পার্টটি। পিছনের পার্টটি নর্মাল সোজাসুজি রেখে দিয়েছি, সমানভাবে কেটে নিয়েছি। তো দুটি পার্টে আমি এখন বডিতে লাগিয়ে নেব, দুটি পার্ট সেলাই করে নেব। তো বডিটি আমি দুটি পার্টের আগে গলাটি তৈরি করে নেব, গলাটি সেলাই করে গলার পট্টি লাগিয়ে নেব আলাদাভাবে। আপনারা জর্জেট কাপড় অবশ্যই আস্তর দিয়ে তৈরি করে নিতে পারবেন। এখানে আমি আস্তর ছাড়া কিন্তু ড্রেসটি তৈরি করেছি, কোনো রকম আস্তর দিইনি ভিতরে। আপনারা চাইলে এখানে বডিতে আলাদা কাপড় লাগিয়ে সেলাই করে নিতে পারবেন, বডিতে নিচের ঘেরে কোনো আস্তরের প্রয়োজন পড়ে না। তো এখন আমি সামনের পার্টটির গলা এবং নিচের কুচিটি তৈরি করে নেব। এই যে দেখতে পাচ্ছেন সামনের পার্টের কিন্তু ভি শেপ দেওয়া আছে কুচির কাপড়টিতে। তো এখানে চাইলে আপনারা কাপড়টিতে আগে কুচি তৈরি করে তারপর জামার সাথে লাগিয়ে নিতে পারেন, বা অথবা একবারে ডাইরেক্ট জামার সাথে একবারে কুচি সেলাই করে নিতে পারবেন, যেটা সুবিধা হয় দুইভাবেই করে নিতে পারবেন, আপনাদের সুবিধা যেভাবে হয়। তো এই হচ্ছে পিছনের পার্টটি। পিছনের পার্টটি আমি গলাটা তৈরি করে নিয়েছি এবং এখানে পিছনের পার্টে আমি চেন লাগাবো, সেই জন্য পিছনের পার্টটিতে আগে আমি চেন লাগিয়ে তারপরে নিচের অংশে কুচিটি বসায় নেব। তো কুচিটি একইভাবে সামনের পার্টটি যেভাবে বলেছি ঠিক একইভাবে পিছনের পার্টটিও কুচিটি তৈরি করে নিতে পারেন। আগে প্রথমে একটি সেলাই দিয়ে কুচিটি তৈরি করে তারপরে উপরের পার্টের সাথে সেলাই করে নিতে পারেন। দুই সাইড থেকে 1 ইঞ্চি পরিমাপে বাদ রেখে তারপরে কুচিটি লাগিয়ে নেবেন, তাহলে দুই পাশে সেলাই জয়েন্টটা দিতে সুবিধা হবে। এ হচ্ছে আমার সামনের পার্টের গলা অংশটা লাগিয়েছি এবং কুচিটি এভাবে সেলাই করে নিয়েছি, হয়ে গেছে আমার সামনের পার্টটি। এবং পিছনের পার্টটিও আমি একইভাবে কুচি লাগিয়ে নিয়েছি এবং পিছনের চেনটি বসিয়ে নিয়েছি। পিছনের এবং সামনের পার্টটি আমার তৈরি হয়ে গেছে। এখন হচ্ছে হাতার অংশটি আমি হাতা কাটিংটি এখানে দেখাইনি, তো হাতে কেটে নেব। তো আমি সামনের পার্টের এভাবে লেস যে আমি নিয়েছি, লেসটি ঠিক এভাবে ঘুরিয়ে সেলাই করে নেবেন। আপনারা যে কোনো ধরনের লেস এখানে লাগিয়ে নিতে পারেন, তো এখানে কোনো সমস্যা নেই। ঠিক যেভাবে আমি দেখিয়েছি ভিডিওতে ঠিক এভাবে লেসটি লাগিয়ে নেবেন দুই পাশ থেকে। আর এই হচ্ছে আমার হাতাটি আমি এখানে 3/4 হাতা দিয়েছি, 17 ইঞ্চি লম্বা দিয়েছি হাতাটি। আমি হাতার মাপটি কিন্তু দিয়ে দিয়েছি প্রথমে। তো এখানে সামনের মুহুরি অংশটি প্রথমে একটি সেলাই করে নেবেন দুটি পাটেরই, এবং লেসটি এভাবে লাগিয়ে নেবেন হাতার মুহুরিতে, দুটি হাতাই একইভাবে লাগিয়ে নেবেন। আমার চ্যানেলে হাতার কাটিংয়ে আরও অনেক হাতার কাটিং ভিডিওটি আছে, আপনারা যদি চাইলে এখান থেকে দেখে নিতে পারবেন, অথবা কমেন্টে বলে দিলে আমি ইনবক্সে দিয়ে দেবো বা কমেন্ট বক্সে দিয়ে দেবো হাতার কাটিংটি কীভাবে করেছি। তো এই হচ্ছে সামনের পার্টটি আমার লেস লাগানো হয়ে গেছে, লেস বসিয়ে নিয়েছি। এখন আমি পেছনের পার্টটি এবং সামনের পার্টটি উপরের কাঁধের অংশটি সেলাই করে নেব, কাঁধটি দুই পাশ থেকে সেলাই করে জয়েন্ট করে নেব। তারপরে আমি হাতাটা লাগিয়ে নেব দুই পাশেরই। আমার কাঁধটি সেলাই করা হয়ে গেছে, এখন আমি দুই পাশে হাতাটা লাগিয়ে নেব। হাতাটা আমি রেডি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন এভাবে লেস লাগিয়ে রেডি করে নিয়েছি। এখন আমি দুই পাশ থেকে হাতাটি সেলাই করে নিয়ে নেব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক করবেন, ফলো দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন এবং ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করে দেবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো
আমি জামাটি এখন উল্টে নিচ্ছি, উল্টে দুই পাশ থেকে সেলাই করে নেব, জয়েন্ট করে নেব। হাতা থেকে একদম নিচ পর্যন্ত জয়েন্ট সেলাইটি দুই পাশের সাইডে সেলাইটি দিয়ে নেব, কিন্তু নিচের অংশে আমি কিছু অংশ ফাঁকা রাখবো। সেখানে আমি 15 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি দুই সাইডের খোলা অংশ রাখার জন্য। আপনারা চাইলে আপনারা বেশি দিতে পারেন, যার যেরকম পছন্দ। তা আমি দুই সাইড থেকে 15 ইঞ্চি পরিমাপে ফাঁকা রেখে জয়েন্ট সেলাইটি দিয়ে নেব এবং এখানে দেখতে পাচ্ছেন আমি 15 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। 15 ইঞ্চিটি এখানে আপনারা আগেই বলেছি, আগে আপনারা চাইলে একটু বাড়িয়ে নিতে পারেন, খোলা অংশটি বেশি রাখতে চাইলে। আমি 15 ইঞ্চি পরিমাপে খোলা রাখবো দুই সাইড থেকে, সেই পরিমাপে আমি মার্ক করে নিয়েছি। তো আমার দুই পাশের সেলাই করাটি হয়ে গেছে, কামিজের সেলাইটি জয়েন্ট সেলাইটি হয়ে গেছে। এখন আমি নিচের যে খোলা অংশটি রেখেছি এখানে আমি দুই ভাঁজ করে এভাবে সাইডে, যেভাবে আপনারা নর্মাল জামায় সাইডে সেলাই করে দেন ঠিক ওইভাবেই, এভাবে একইভাবে এভাবে ঘুরিয়ে দুই পাশের সামনে এবং পেছনের পাটটি সেলাই করে নিতে হবে খোলা অংশটি, তাহলে পুরো কামিজটি আমার রেডি হয়ে যাবে। তো এই হচ্ছে আমার সেলাই করা হয়ে গেছে সামনে এবং পেছনের অংশটি। পুরো জামাটি আমার তৈরি হয়ে গেল। এতে হচ্ছে আমার পুরো জামার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।